জনাব এনামুল হুসাইন সাহেব প্রশ্ন করেছেন, হজরত আমাদের দেশে জুলহজ মাস আসার পূর্বে মাথার চুল কাটার একটি রীতি দেখা যায়। অনেকে বলে থাকেন জুলহজ মাস আসার পূর্বে চুল কাটা এবং ঈদের নামাজ আদায় পর্যন্ত অপেক্ষা করা নাকি বিশেষ ফজিলত রয়েছে। ব্যাপারটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বুঝিয়ে বললে আমরা উপকৃত হতাম। ভাই প্রশ্নের মধ্যে বলেছেন এটা নাকি একটি রীতি। এটা রীতি নয়, বরং এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম একটি সুন্নাত। কেননা হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 5224 নং হাদিস, বাবুল ফারঈ ওয়াল আতিয়ারাতি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال النبي صلى الله عليه وسلم। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কুরবানি করবার ইচ্ছে করবে এবং জুলহজ মাসের চাঁদ দেখবে, সে যেন অবশ্যই তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এই হাদিস থেকে বোঝা যায় জুলহজ মাস আসার পূর্বে চুল কাটা, নখ কাটা, অবাঞ্ছিত পশম কাটা এটা রীতি নয়, বরং এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম একটি সুন্নাত। এখন এই হাদিস থেকে দুটি প্রশ্ন উত্থাপিত হয়। প্রথম প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি জুলহজ মাস আসার পূর্বে নখ, চুল ইত্যাদি কেটে নেয় তাহলে তার জন্য ফজিলত কি? দ্বিতীয় যে প্রশ্নটি উত্থাপিত হয় সেটি হলো, হাদিসের মধ্যে বলা হয়েছে যিনি কোরবানি করবার ইচ্ছে করেন এবং চাঁদ দেখেন সে যেন নখ এবং চুল কাটে। তাহলে স্বাভাবিকভাবে কথা উঠে, যিনি কোরবানি করবেন না কিংবা যার উপর কোরবানি ওয়াজিব নয়, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে এই সুন্নতটি কি প্রযোজ্য নয়? এই প্রশ্নের জবাবে একটি হাদিস উপস্থাপন করা যেতে পারে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করেছেন। আবু দাউদ শরীফের 2791 নং হাদিস, বাবু মা জাআ ফি ইজাবিল আদাহি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরবানির দিনটিকে আমাকে ঈদ হিসাবে পালন করবার জন্য আদেশ দিয়েছেন এবং এই দিনটিকে এই উম্মতের জন্য ঈদ হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। তখন এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি মাদি ছাগল রয়েছে, এর দুধ দ্বারা আমি আমার দিনাতিপাত করি এবং দুগ্ধ পান করি। আমার কাছে এই ছাগল ছাড়া আর অন্য কোনো প্রাণী নেই, অতএব আমি কি এটা দিয়েই কোরবানি করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটার দ্বারা যেহেতু তুমি দিনাতিপাত করো, দুগ্ধ পান করো, অতএব এর দ্বারা কোরবানি করবার দরকার নেই। আর এটাই হবে তোমার জন্য ঈদের পূর্ণাঙ্গতা। অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব তিনিও এই সুন্নতের উপর আমল করতে পারবেন, যার উপর কোরবানি ওয়াজিব নয় তিনিও এই সুন্নতের উপর আমল করবেন এবং উভয়ের জন্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত পূর্ণাঙ্গ একটি মাকবুল কোরবানির সওয়াব দান করবেন। তাই আমাদের জন্য বড় একটা সুযোগ, জুলহজ মাস আসার আগেই আমরা আমাদের অবাঞ্ছিত পশম, চুল, নখ ইত্যাদি আমরা কেটে ফেলব। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।